বাদশা শাহজাহান বলে, ভাইরা আমার শোনো, আমার এই মসজিদের যদি এক টুকরা ইট ভাঙবো আমার কলিজা ভেঙে যাবে। এই মসজিদকে আমি এত ভালোবাসি। এ ভাইরা আমার, মসজিদকে ভালোবাসতে লাগলে ইমানের ঘাটতি থাকলে হবে না। এর টাকা দিলেই ঋণ শোধ হয় না। এমনও ব্যক্তি আছে মসজিদের খেদমত করতে করতে জীবন চলে যায়, ওই মসজিদে ঝাড়ু দিতে দিতে জীবন চলে যায়। মসজিদকে এত ভালোবাসে, বাবারে মসজিদের ধুলাবালি পরিষ্কার করার জন্য পাগল হয়ে যায়, এই মসজিদের দানের জন্য পাগল হয়ে যায়। বাদশা শাহজাহান বলে, ভাইরা আমার, এই মসজিদ খানা ভাঙবো না, ভাঙলে আমি সহ্য করতে পারবো না, কারণ আমার সামনে আমার মসজিদের গাঘাত করবে, আমি বাদশা শাহজাহান মেনে নিতে পারবো না। তোমরা যে কোনো একটা উপায় বের করো, কারণ আমার মনে বড় শখ, আমি ইন্তেকালের পরে ওই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইবো, ইমাম সাহেব কিরাত পড়বে আমি শুনবো, মুয়াজ্জিন আযান দিবে আমি শুনবো। আরে আমি বাদশা শাহজাহান দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবরে চলে যেতে হবে। ওই কবরের জগৎ আমি মসজিদের মসজিদের পাশে শুয়ে আছি, আমি আযান শুনবো, ওই আযান শুনবো, আমি কোরআন তেলাওয়াত শুনবো। আরে আমার বড় আশা রে, ওই মসজিদের পাশেই আমি ঘুমাই, বাজারে বলা যাবে না সুবহানাল্লাহ। সবাই বললেন, এবার একজন বললেন, ভাই হুজুর একটা কাজ করেন, এই মসজিদের জন্যই দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ পান কি না। বাদশা শাহজাহান অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন, খোঁজাখুঁজি করে তখন পাইলেন তৎকালীন জামানায় উজির বলেন, হুজুর এই দেশের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, চলেন তার কাছে যায় পরামর্শ নিন। বলে সে কে? বলে সে হলো এই জামানার বড় একজন গাউস, তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া, যাদের কথা বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, আলা সাদ্দানিন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যারা অবস্থান করে হুমাদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবা আমি কিতাবের নাম বলি, খুলে দেখেন না পাইলে ধরবেন। রাসূল বলে, আলা সাদ্দার ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যদি একবার হতে পারে, ইমানদার যদি হতে পারে, দুনিয়ার মধ্যে যদি একজন খাঁটি মুমিন খাঁটি ইমানদার হতে পারেন, আপনি মরণের পরও আপনার পাওয়ার আপনার জিন্দা থাকবে। লাগজোরে বলেন ঠিক কিনা? কত আবার অনেকেই কয় ওলি পিঠ তার কোরআনে নাই। এ ভাই, কোরআন তাফসীর যারা করিস তোদের বলি, আল্লাহর রাস্তায় কোরআন পড়া শিখে তারপর তাফসীর কর। কারণ কোরআনের মধ্যে পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? এই জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। আরবিতে বলে মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। কিন্তু আমার দেশের অনেকেই তাফসীর করতে কয় পীর টিকতে পারলাম না। বেদাল বাঁধাবেন না, কোনো মাহফিলে বেদাল বাঁধাবেন না। শান্তি আর ঐক্যের মধ্যে আসতেন মুসলমান। কে কোন দল করে দেখার বিষয় না, মুসলিম ঐক্য হতে হবে। মুসলমানদের মধ্যে যেন ফেরকা বাঁধায় দিয়ে যায়, তো এরা নিজেরাই গুতাগুতি করে মরবো। অন্য মানুষ এই সুযোগটা ইহুদি খ্রিস্টান নাসারারা নেবে। যেটা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমরা যেন এই ভেজাল না বাঁধাই, ভেজাল না বাঁধাই। কারণ এখানে আমলিকের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, তাবলিগের লোক আছে, এরপরে আপনার চরমনা, সারসিনা, ফুরপুরা সেই অনেক তরিকাতের লোকেরাও আছে। যেটা বলেন নাই কথা বলেন। এই যে আপনি ভেজাল ভেজালের কথা বলবেন, সকালবেলায় গুতগুতি বেঁধে যাবে। তা আমি মনে করি আলেমরা আমরা যখন আলোচনায় আসবো, নিরপেক্ষ আলোচনা করতে হবে। সেই নিরপেক্ষ আলোচনাটা হবে কাউকে আঘাত করে নয়, শান্তির আলোচনা, শান্তির দাওয়াত। ইসলাম শব্দের অর্থ, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি আপনি জানতেন, জীবনে ফেতনা করতে পারতেন না। 80 থেকে 82 শাব্দিক অর্থ ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ। নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, একত্ববাদ, শান্তি, স্যান্ডার কাটা, নারীর সতীত্ব পাহারা দেওয়া, এরপরে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, এইরকম 80 থেকে 82 শাব্দিক অর্থ আছে। এটা নিয়ে যদি আপনি ওয়াজ করতেন, আমার মনে হয় বাংলাদেশে সব মুসলিমেরাও দলে দলে মুসলমান হতো। এইটুক বয়সে আল্লাহ আপনাদের দোয়ার বরকতে প্রায় 100-র উপরে অমুসলিমকে মুসলমান করেছে। এই প্রায় ফেসবুকে দেখেন, গত কয়েকদিন আগে সিলেটের জমিনে এইরকম অসংখ্য এই গুনাহগারের হাতে অমুসলিম মুসলমান হয়েছে। আমি এত বড় জান্নাওয়ালা না বল না, কারণ আমরা ভালোবাসা দিতে জানতেছি। কারণ আমাদের ওয়াজের ভিতরে উগ্রপন্থী যখন হয়ে যাব, উগ্রপন্থী যখন আলোচনা করব,
তখন শান্তি আসবে না। শান্তির জন্য ইসলাম মনোনীত ধর্ম আল্লাহর কাছে, সেই মনোনীত ইসলাম কাউকে আঘাত করে, ইসলাম শান্তি, কথা শান্তি, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে ইসলাম জয় করেছে। এইভাবে আঘাত করে না, আপনাকে ভালোবাসে কাছে ডাকতে হবে। যদি আপনাকে দূরে ফেলে দিই দাওয়াত দেবো কেন? ঠিক কিনা? ঠিক কিনা? ভালোবাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার নিজামউদ্দিন আউলিয়ার কাছে যা বলেন, হুজুর আমি মসজিদ বানাইছি, এই মসজিদে নামাজ পড়েছি, তিন জুম্মার নামাজ হলো, ইলহাম পালাম একটা জুম্মার নামাজও কবুল হয় নাই, এখন কি করা যাবে? নিজামউদ্দিন আউলিয়া কয় মসজিদ ভেঙে দাও। কয় আমার মসজিদ ভাঙার আগে আমার ভেঙে দাও, কারণ আমার মসজিদ আঘাত করলে আমি সইতে পারবো না। ওই মসজিদটাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কারণ আল্লাহর ঘর মসজিদ খানা, ওই মসজিদের যত্ন, মসজিদের ভালোবাসায় আমি পাগল। বলে বাচ্চা শাহজাহান, তাহলে একটা কাজ করো। কি কাজ? এই দায়িত্ব আল্লাহ আমার দেয় নাই, এই কাজ আমি করতে পারবো না। তোমার ওই দিল্লি শহরের, দিল্লির জঙ্গলের মধ্যে একজন পাগল বাস করে, এই পাগল পারবে একমাত্র সমাধান দিতে। সেই পাগলটার নাম শুনে নাও, তিনি হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নাম কি? আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। এর সন্ধান করো। বাদশা শাহজাহান বাড়ি আসলেন, বাড়ি এসে খানা দানা নিয়ে, পানি নিয়ে, শস্য পানি নিয়ে রওনা হয়ে গেল জঙ্গলে, রওনা হয়ে গেল। জঙ্গলের ভিতরে যায় খুঁজতে খুঁজতে সপ্তাহ পার হয়ে গেল, কোন লোক পায় না, দেখে শুধু বাঘ বলল। বাদশা শাহজাহান ভয় পেয়ে যায়, আর এত ভাগ, এত ভয়ঙ্কর প্রাণী জঙ্গলের মধ্যে বাস করে। দিল্লির জঙ্গলের ভিতরে দেখে এক পাগল, উনি যায় নামাজের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি অপরাধী, আমি গোলাম, 60টা বছর এই জঙ্গলের মধ্যে কাটাইলাম, জীবনে কিছু চাই না। আল্লাহ মরণের পরে যেন শুয়ে শুয়ে আযান শুনতে পায়, মরণের পরে যেন শুয়ে শুয়ে কোরআন শুনতে পায়, মরণের পরে শুয়ে শুয়ে যেন ইমাম সাহেবের কিরাত শুনতে পায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখছেন কি স্বপ্ন? আমার তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শেষ হলো মুনাজাত, পিছন থেকে সালাম দাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাদশা শাহজাহান? হুজুর আপনি কেমনে হলেন? কয় বাবা তোমার জঙ্গলে থাকি, দিল্লির তুমি বাদশা, আমি হলাম প্রজা। তোমার যদি না চিনি রে বাবা, তাহলে কারে চিনব রে বাবা? তুমি নিশ্চিত যদি মিথ্যা না হয়, তুমি দিল্লির বাদশা, বাদশা শাহজাহান? বাদশা শাহজাহান বলে জি আমি দিল্লির বাদশা। কয় জঙ্গলে কেন আইছো? এ বাবা তুই জঙ্গলে কেন আসছি? কয় হুজুর আমি একজন মানুষকে খুঁজি। বলে কারে খুঁজিস? কাল্লার হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতেছি। কয় বাবা রে তার কি দরকার? আমি একটা মসজিদ বানাইছি, 10 বছর, 10টা বছর মেহনত করে, 10 অনেক টাকা পয়সা খরচ করে একটা মসজিদ বানাইলাম, কোরআনের পাখি দিয়া খতম পড়াইলাম। এইবার ওই মসজিদের কেবলা নির্ণয় হয় না, শরিয়াতের কেবলা নির্ণয় হয় না। ওই মসজিদে 3 জুম্মা নামাজ হলো, 1 জুম্মার নামাজ নাকি আল্লাহর দরবারে কবুল হয় না। এখন এই জন্য আমি আসছি সেই পাগলটারে খুঁজতে। উনি ডাকতে বলেন বাবা এটা খোঁজার জন্য আমার পাগলের দরকার কি? ও তো ধাক্কা মারলেই সরে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উনার আর চিনতে ভুল নাই যে ধাক্কা মারলে মসজিদ ঘুরে যাবে। নিশ্চিত তিনি আল্লাহর হারে বারেশা। আবার চিন্তা করে তো গায়ে বল না, সব মিলে 5-6 কেজি ওজন হইব। এই লোকটা মসজিদ ধাক্কা দিয়ে কেমনে ফেলাইব? দাড়িওয়ালা টুপিওয়ালা এই লোকটা কেমনে মসজিদ ধাক্কা দিয়ে সরাইয়া দিবে? বলে হুজুর আমি তো তারে খুঁজতেছিলাম। বলে পাগলা রে সেই লোকটাই হলাম আমি। আরো জোরে, কারণ আমার মরণের স্থিতি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সিরিয়াল না,
রব্বে কারিমের কাছে কাম দিয়া 60টা বছর আমি জঙ্গলে আছি, আমিও দেশে যাইতে চাই, কিন্তু কখন মরণ হবে, মরণের আগে একবার যদি আমি পাইতাম একটা নিরাপদ জায়গা, একটা শান্তির জায়গা, সেখানে ঘুমানোর জায়গা বলে যেতাম। হুজুর আমার মসজিদটা ঠিক করে দিতে হবে। বাচ্চা শাহজাহান বলা পর আল্লাহর মেহরবান বলে, পাগল শোনো, তোমার মসজিদ আমি সারা দিব, বিনিময় একটা শর্ত আছে। শর্তটা হলো ওই আমি ইন্তেকালের পরে তোমার এই মসজিদের মেম্বারের সামনে আমার যদি 3.5 হাত জায়গা দিতে পারো, ওই মসজিদের মেম্বারের পাশে আমি ঘুমাইব, মসজিদ আযান দিব আমি শুনবো, ইমাম সাহেব নামাজে কিরাত পড়বো আমি শুনবো। বাবা যদি আমার একটু দাও, তাহলে আমি তোমার মসজিদ ঠিক করে দিব। বাচ্চা শাহজাহান বলে, হুজুর বড় স্বপ্ন ছিল, ওই জায়গাটা আমি ঘুমাইবো, আমি ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাইবো। কয় না, তাহলে তুমি যাও, জীবনে কিছু চাই নাই, বাড়ি করি নাই, গাড়ি করি নাই, জীবনে ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই, জীবনে সারাটা জিন্দেগি কাটায় দিলাম জঙ্গলের মধ্যে, এখন আমি একটু ভালো জায়গা ঘুমাইতে চাই। ওই যাও এমন একটা কবর বানাইতে চাই, যেখানে শুয়া শুয়া আমি খোদার কুরআন ছন্দ করে বলা যাবে না মারহাবা। কুরআনের পাখিরা শোনো। বাচ্চা শাহজাহান বলে, আমি ঠিক আছে মেনে নিলাম, চলেন। নিয়ে আসলেন, হুজুরকে সঙ্গে করে নিয়ে আসলেন। দিল্লিতে সে ঘোষণা করে দিলেন, তোমরা কে কোথায় আছো, আজকে আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হবে। হাজার হাজার লোক আসলেন, কেমনে মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় দেখব। এবার ওই কাবু লোকটা ভিতরে আসলেন, সবাই কয়, বাচ্চা শাহজাহান নিশ্চিত তুমি পাগল হয়ে গেছো, কারণ তোমার গায়ের মধ্যে কোনো বল নাই, ওই যে যাকে ধরে আনছো এ তো হাঁটতেই পারে না, এ আবার মসজিদ থাকাতে এমনি সরাইয়া দিবে। আরে সবাই পাগল বলতে লাগলেন। বাচ্চা শাহজাহান কয়, না রে, আল্লাহর পাগল ধরে আনছি আমি, দুনিয়ার মুখাফেক্ষি নাই পাগলরা। এবার বাচ্চা শাহজাহান ডাকতে বলে, এ বাবারা শোনো, তোমরা ইঞ্জিনিয়ার ডাক দাও, বৈজ্ঞানিক ডাক দাও। ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডাকা হলো, ডেকে বলে তোমরা ম্যাপ ধরো, ম্যাপ ধরো হলো। উনি 2 রাকাত নামাজ পড়িয়া হাতটা লাগায় দিলেন মসজিদের গায়ে, লাগায় ডাক দেখ, আল্লাহ মসজিদ তোমার, আমিও তোমার, রে আমি আল্লাহ, ও আল্লাহ আমি তোমার গোলাম, মসজিদ তোমার গোলাম, তোমার ঘর আর তোমার বান্দা। বড় স্বপ্ন, এই মসজিদের সামনে আমি ঘুমাইব। আল্লাহ এই মসজিদের কিবলা তুমি নির্ণয় ঠিক করে দাও। মসজিদে হাত দিয়া চোখের পানিগুলো ছেড়ে কয়, মসজিদে একটু সুযোগ দে, আমারে একটু সুযোগ দে, দীর্ঘদিন আমি জঙ্গলে কাটাইলাম, সর্বশেষে আমি একটু আরামে ঘুমাইতে চাই মসজিদের সামনে। এই জায়গা শুয়ে আযানের ধ্বনি শুনব, আমি কোরআন তেলাওয়াত শুনব, ওই কোরআনের বাণী শুনব, একটু সুযোগ আমারে করে দেয়। যখন হাতটা লাগা দিছে, মসজিদ একা একা ঘুরে গেছে, ধরে বলেন মারহাবা। বাতি যে এত জোরে কালেমা পড়ে গো, ও যুবক বন্ধুরা, দেড় কান্না লাগা শোনো। বাতিজা কয়েকটা দিন চলে গেল, খানা বন্ধ হয়ে যায়, কিন্তু কালেমা জবান থেকে বন্ধ হয় নাই। চাচার কাছে খবর যায়, ও মুসলমান শোনো, চাচার কাছে খবর যায়, লজ্জা করে চাচা শোনো, এসে তো কালেমা বন্ধ করে নাই, কয় খানা বন্ধ। ডাকতে বলে, বাতিজা রে, তুমি কালেমার অর্থ জানোনি? কয় আপনি বলছেন খানা বন্ধ, এতটা দিন হয়ে গেল আমি একটু খানা খাই না, শুধু কালেমা পড়লে শান্তি পায়, আমার রবের ডাকলে ভালো লাগে। আরে মুসলমান, ইমানদার নামাজ যতক্ষণ পর্যন্ত আদায় করে না শান্তি লাগে না, ইমানদার যতক্ষণ পর্যন্ত মাওলার কাছে স্যারেন্ডার না কাটে ভালো লাগে না। ইমানদার তো সদা সর্বদা আল্লাহর জন্য পাগল, ধরে বলেন ঠিক কিনা? ডাকতে বলে, বাতিজা রে, কালেমার অর্থ জানোনি? বলে, বাতিজা আপনি চাচা, আপনি খানা বন্ধ করে দিছেন, খানা খাই না, আরো অর্থ আছে? কয় অর্থ আছে। অর্থটা হলো
আজ থেকে সমস্ত জমা জমি থেকে বঞ্চিত একটা কানা করেও পাবে না। বলে চাচা এই সম্পদের মালিক ও আমার আল্লাহ, নিয়ে যাবে আমার আল্লাহ, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো শোনো গো, আমি মাঝে মাঝে বলি তোমরা কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য তুমি এই দুনিয়ার মানুষের সম্পদ লুণ্ঠন করো। ও যুবক দিলের কান্না লাগা শোনো গো, কার জন্য তুমি পরের সম্পদ নষ্ট করো, মিথ্যা মামলা দাও, গায়ের বল দেখাও, ক্ষমতার দাপট দেখাও। 5 বছরের ক্ষমতা পায়া কত মস্তানি করো, 10 বছরের ক্ষমতা পায়া কত মস্তানি করো। আরে দুনিয়ার মধ্যে মানুষকে মানুষই মনে করো না, মানুষকে মিথ্যা মামলা দিয়া কষ্ট দাও। আমার আল্লাহর কোরআন শুনে নাও, আল্লাহ কয় বান্দারে শুনে নাও। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের উপরে কতই না বাড়াবাড়ি করো, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো, এই জমিনের মাটিগুলা আমি আল্লাহ পুরো তামা বানায় দিব। এত মস্তানি কিসের জন্য গো? কত মানুষের ঠক দিলা, ছেলের জমি জমা লেখা দিলা, মেয়েরে ফাঁকি দিলা, এক ভাই আর এক ভাইরে ফাঁকি দিলা, কত প্রতিবেশীর হক নষ্ট করলাম, কত এতিমের মাল বক্ষণ করলাম, কত গরিব অসহায়কে ঠগাইয়া নিজে ধন সম্পদের বাদুই করলাম। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আল্লাহ পুরা ছাই বানায়া দিবে। ও টাঙ্গাইলের বাজারে শোনো, একটু পানির তৃষ্ণায় সেদিন তোমার কষ্ট কলিজারে ফেলে যাবে, একটু পানিও পাবে না। আল্লাহ কয় বান্দা পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? ও মুসলমান, আওয়াজ জোর নাই, তার মানে আল্লাহ মনে হয় দ্বিতীয় কেউ আছে আপনাদের? কোন নেতা, কত ফিরাউন নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাইকে আল্লাহ শেষ করে দিছে। আপনি আমিও চলে যাব, কেউ থাকবো না এই দুনিয়ার মধ্যে, থাকবো না, থাকা সম্ভব নয়। এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবো রে মুসলমান। নমরুদ কত খোদাই দাবি করেছিল, ফিরাউন তো খোদাই দাবি করেছিল। আল্লাহ রাজত্ব তাদেরকেও বড় সম্পদ দিয়েছিল, আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রে মুসলমান। এই জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকবে, আল্লাহর কাছে ফিরে দিতে হবে, এখানে কবরে যেতে হবে। এই কবরের চিন্তা যার মধ্যে আছে রে মুসলমান, সে অন্যায় করতে পারে না। যার মরণের ভয় আছে, যার অন্তরে সে দুর্নীতি করতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, যার অন্তরে একবার মরণের ভয় ঢুকছে রে, এই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, এই ব্যক্তি অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, জিনা অন্যায় করতে পারে না। কারণ যার অন্তরের ভিতরে একবার মাওলার প্রেম ঢুকে গেছে আর মরণের ভয় ঢুকছে, এই ব্যক্তি তো কোনোদিন অন্যায় পথে চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো, আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো? এই দুনিয়ার সম্পদ গড়লে পাহাড় গড়লা দুনিয়ার মধ্যে,
এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। সুতরাং একটু চিন্তা করে দেখো, এই বডিখানা যেদিন কবরে শোয়া দিবে, পোকামাকড় আসিয়া বডিখানা খেয়ে ফেলবে। আর দুনিয়ার সম্পদ তুমি রেখে যাও, এই সম্পদগুলো ভাই খাবে, বন্ধু খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, প্রতিবেশী হজট্টগোল বাঁধাইবে সম্পদ নিয়া। এই জন্য দুনিয়ার সম্পদের মুখোমুখি না হইয়া আল্লাহর গোলামি করো দুনিয়ার মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে আওয়াজ নাই, আওয়াজ নাই। একটু সাউন্ড বরাবর। মাদাল্লাহুম্মা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা। আমি বলতেছিলাম আব্দুল উজ্জাবের কথা। ও যুবক, আমি কুরআনুল কারীম থেকে বলছি, ছোট্ট একটা সূরা দিয়ে আলোচনা শুরু করেছি গো। ও যুবক, আল্লাহর গোলামি কর, দাসত্ব কর আমার মাওলা। একটু ধীরে ধীরে আমরা আলোচনায় যাই। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ জাননি? কয় না। কয় কালেমার অর্থ আপনি বললেন খানা বন্ধ, খানা খায় না। বলে কালেমার অর্থ আরো আছে। বলে কি? বলে কালেমার অর্থ আজ থেকে সম্পদ থেকে বঞ্চিত। কয় মেনে নিলাম। আর একটু জোরে। যদি কালেমার অর্থ যদি সম্পদ থেকে বঞ্চিত হওয়া লাগে, চাচা এটা আমি চাই না। দুনিয়ার সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। এবার আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে জোরে কালেমা পড়ে। কালেমার পাগল হইয়া দেখতে বলে রব্বে কারীম, তুমি বলে দাও দুনিয়ার খানা বন্ধ করে দিলাম, দুনিয়ার সম্পদ ছেড়ে দিলাম। আল্লাহ তোমার জন্য না ছাড়িব আমার। কে যেন ডাক দে বলে হুজ্জা বলে, ওরে খানা বন্ধ হয়ে গেলে খানা পাবি, সম্পদ হারাইলে সম্পদ পাবি। ইমান যদি একবার চলে যায়, ইমান জীবন গেলে আর পাবি না রে হুজ্জা। কালেমা পড়, কালেমা পড়, কালেমা আওয়াজ দে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, আরো জোরে জোরে কালেমা পড়ে উদ্যাপ্ত আপনাদের মতো যুবক আরো মধুর সুরে কালেমা পড়ে। চাচা এ ডাকতে বলে ভাতিজারে কালেমার অর্থ জানো কি? বলে জানতাম না। আপনি বলছেন জানছি। বলছেন খানা বন্ধ, খানা খাই না। বলছেন সম্পদ থেকে বঞ্চিত, সম্পদ আমি চাই না। কালেমার আরো অর্থ আসেনি? বলে আসে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক ডাকতে বলে আল্লাহ, ও আমার রব্বে কারীম, তুমি বইলা দাও আমি কাপড় ছাড়ব নাকি মান ছাড়ব গো। আমি 18 বছরের যুবক, যদি কাপড় ছেড়ে দিই
মানুষ আমারে পাগল বলবে, ইমান ছেড়ে দিলে আল্লাহ জাহান্নামে যাব। তুমি বলে দাও আমি কোন দিকে যাব? শব্দ শুনতে পাই খুঁজাব, কাপড় যদি ছেড়ে দিস কাপড় পাবি। ইমান যদি একবার চলে যায় জাহান্নামে যাবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজ্জাব চক্ষু দুটি বন্ধ করে কাপড়টা দিছে খুলে ফেলা দিয়া কয়, চাচা গো কাপড় প্রয়োজন নাই, আগে আমার মওলার দরকার, আমার নবীর দরকার। এবার রাসূলের প্রেমিক হইয়া হুজ্জাব কি করলেন, পণ্যের কাপড়টা খুলে দিলেন। খুলে দেওয়া দোষ শুরু করলো, চক্ষু দুইটা বন্ধ করে দৌড় দিয়ে চলে গেল। মা ছোট্টবেলা বাবা মারা যাওয়ার পর অন্য পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে। ওখানে যাইয়া হুজ্জাব ডাক দিয়ে বলে, জনম দুঃখিনী মা, মা গো একবার তাকায় দেখো জনম দুঃখিনী মা। মা জননী তাকায় দেখে এক উলঙ্গ অবস্থা এক বালক আছে, এক যুবক সামনে কারা। ডাক দে বলে, বাবা কে তুই? আমার মা বলে ডাক দিস। কই মা আমার নাম হুজ্জাব গো মা, আমার কোনো সন্তান নাই, আমি কোনো বিয়ে করি নাই, কোনো সন্তান নাই। বলে মা, মা গো ছোট্টবেলা আমার আব্বা মারা যায়, তুমি আমাকে রেখে আমার চাচার কাছে রেখে অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মা গো তুমি আমার পরিচয় যতই তুমি গোপন রাখতে চাও, মা আমার চাচার নাম অমক, আমার নাম মারে জীবনে তোমার কাছে থাকতে আসি না, তোমার কাছে খাইতে চাই না, পড়তে চাই না গো মা। মা ও জনম দুঃখিনী মা, শুধু এক টুকরা কাপড় দাও, এই কাপড় টুকরা পরিয়া রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমে আমি যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ভিতরে থেকে মা এক টুকরা কাপড় ছুঁড়ে মারলেন। কাপড়টা যখন দিলেন, কাপড়টা পণ্যের ভিতরে লাগাইয়া হুজ্জাব তো শুরু করলেন মদিনার দিকে। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাক দেয়, বাবা হুজ্জাব একবার তাকা দেখ, আমি তোর গর্ভধারিণী জন্মদাতা মা, আমি তোর জনম দুঃখিনী মা রে বাবা, একবার তাকা দেখ, আজ কতদিন তোরে দেখি না রে বাবা, আজ 18টা বছর হয়ে গেল তোরে দেখতে পাই না, একটু দাঁড়া আমি তোরে দেখবো, প্রাণ ভরে দেখবো। হুজ্জাব বলে মা, মা যে নবীরে ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড় আনাইলাম, যে নবীরে ভালোবাসার কারণে খানা বন্ধ হয়ে গেল, যে আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে সব হারাইলাম, সেই নবীর কদম পর্যন্ত না যাওয়া পর্যন্ত দুনিয়ার কোনো বাধা আমারে ঠেকাইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ। মুসলমান হুজ্জাব এক দৌড়ে চলে গেলেন রহমতের নবীর কাছে। মদিনায় যায় বেহুশে পড়ে গেলেন যুবক। ও যুবক দিলের কান্না লাগে না, শোনো। নবীর সাহাবীরা হুজ্জাবকে টেনে নিয়েছিলেন, রাসূলের কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি বলে, হুজ্জাব রে কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আমি ঈমান আনছি আল্লাহর পরে, আপনার পরে ঈমান আনছি নবী গো। ঈমান আনিয়া পাগল ছেড়ে দিছি, কালেমা পড়ার কারণে নবী গো সম্পদ হারাইছি, কালেমা পড়ার কারণে আমি দুনিয়ার খাবার বন্ধ হয়ে গেছে নবী গো, কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল গো আপনার কদম আমি ছাড়তে পারি না। আল্লাহ নবী বলে, হুজ্জাব তুমি পড়ে নাও, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সবাই পড়েন না আমার সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী দিতেছে, কিন্তু অসংখ্য মানুষ আমরা এই কালেমাটা পারি না। যদিও পারি, মুনাফিকি করি। তৎকালীন জামানায় যারা মুনাফিক ছিল, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনয় বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু সাউন্ড বাড়াও বাবা, সাউন্ড বাড়াও, টানে না তো, মাইক টানে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অসংখ্য মুনাফিক আছে মুসলমানদের মধ্যে, অসংখ্য মুনাফিক। আর মুনাফিকদের স্থান হবে কোথায়? রাসূল বলছে জাহান্নামের একটা সর্বনিম্ন স্তর, সেই স্তরটার নাম হলো হুব্বুল ফুজুল। জাহান্নামের নিম্নগামী একটা স্তর, মহিলাদের খায়নি পাশের পানি, এইগুলো পচা রক্তগুলো এখানে গোড়ায় গোড়ায় যাবে, আর এই পানিগুলো মুনাফিকদের পেটে যাবে। মুনাফিকরা পিপাসায় যখন কাঁদবে, আজকে একটা 1000 কাফের মুশরিকদের চাইতে মুসলমানদের মধ্যে একজন মুনাফিক বড় ইসলামের বড় ক্ষতিকারক। কারণ এই মুনাফিক থেকে সাবধান, মুনাফিকদের স্থান হবে চিরদিনের জন্য ওই জাহান্নামের তল স্তর, জাহান্নামের নিম্নগামী একটা স্তর, নামটা হলো হুব্বুল ফুজুর, নিম্ন কাতারের একটা জায়গা। আল্লাহ আমাদের মুনাফিক থেকে বাঁচায় রাখো, জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামটা আমাকে দেখানো হলো। ওই জাহান্নামের মধ্যে একটা জিনিস দেখে বড় কষ্ট পাইলাম আমি। কষ্ট হলো, দেখি অসংখ্য মানুষ আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, ধরে বলা যাবে আল্লাহু আকবার। কিসের মধ্যে সাঁতার কাটে? জোরে বলেন না। আগুনের সাগরের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো আগুনের নদী। আমার নবীজি বললেন, আয়েশা রে, এই জাহান্নামের নদীর মধ্যে একদল মানুষগুলো সাঁতার কাটবে। তারা মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে তারা ভালো কাজ করত। এই জন্য সাগর থেকে তারা ছাড়া পাবে, উঠে আসবে, তারা সাগরে কষ্ট করে কুল কিনারা বেয়ে তারা পেয়ে যাবে। আবার মালিক ফেরেশতার সৈন্যরা তাদেরকে নিয়ে আবার ওখানে ধাক্কা মেরে ফেলে দিবে। আমার নবীজি বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য এত কঠিন আযাব হবে? নবীজি বললেন, আয়েশা রে, ওই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যারা সুদের কারবার করত, ঘুষের কারবার করত, যারা ঘুষ আর সুদের মধ্যে জড়িত ছিল, এই সমস্ত মানুষগুলো আবাদান আবাদান চিরস্থায়ীভাবে থাকবে ওই জাহান্নামের আগুনের নদীর ভিতরে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ বাবারা শোনো, হারাম করে না শোনো, একমাত্র সুদখোর আর ঘুষখোরের জায়গা হবে ওখানে। আমার জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা বাংলাদেশে এখন প্রায় অধিকাংশ মানুষই সুদের মধ্যে, অধিকাংশ মানুষই ঘুষের মধ্যে, অধিক লাভবানের জন্য, অধিক মুনাফা লোভের জন্য আমরা এমন একটা জগৎ বেছে নিছি, শুধু সুদের জগৎ আর ঘুষের জগৎ। নবীজি আফসোস করে বলেন, আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। আর এই সুদখোর আর ঘুষখোরদের জায়গা জাহান্নামের নদীর ভিতরে চিরস্থায়ী হয়ে যাবে। আর একদল লোক, নবীজি বললেন, আয়েশা রে,
আর একটা লোক তারা নামাজও পড়তো, রোজাও রাখতো, হজ করতো, যাকাত দিত, আবার পৃথিবীর মধ্যে বড় আমলদারি ছিল। এই সমস্ত লোকগুলো কিয়ামতের ময়দানে আমল শূন্য হয়ে পড়বে। নবীজি বলা পর আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? এদের একটু আমার সিনায়া দেয়া যান নবী গো। আমার নবী বলেন, আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো শুধু পরনিন্দা করে বেড়াইতো। দুনিয়ার মধ্যে সগলখুরি, এক কথায় সগলখুরি, পরনিন্দা। এই দুনিয়ার মধ্যে যারা করবে, আখিরাতে তাদের সমস্ত সম্পদ, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যাদের বিরুদ্ধে পরনিন্দা করত, যাদের বিরোধিতা করত, এই সমস্ত মানুষগুলো যা বলবে, রুহুল আমিন, তুমি আমার বিরুদ্ধে সমালোচনা করছো, মিথ্যে তোহমত দিছো, এগুলো আমি করি নাই। তখন তার আমলনামা থেকে আমলনামাগুলো কেটে কেটে ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। অধিকাংশ আমলদার ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আমল শূন্য হয়ে উঠবে। এখন আমি লক্ষ্য করে দেখলাম, আমার দেশে অসংখ্য মানুষ নামাজও পড়ে পরনিন্দা করে, হজও করে পরনিন্দা করে, যাকাত দেয় পরনিন্দা করে। তাদের কাজই হলো নামাজ পড়িয়া গীবাত করে, মসজিদে বয়া বয়া শুধু সমালোচনা গীবাত কর। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই সমস্ত মানুষের নামাজগুলো সব বরবাদ করে, আমল শূন্য করে কবরের মধ্যে উঠাইবে, হাসরের ময়দান উঠাইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। জোরে। কিরে ভাই, দুরূদ পড়তে কষ্ট হয়? নবীর উপরে দুরূদ পড়া আপনাদের এখন আমি কিতাব বলবো। তাবলীগ জামাত যারা করেন, কিতাবের নাম ফাযাইলে দুরূদ। রাসূলের উপরে দুরূদের ফজিলাত সম্পর্কে অনেক বর্ণনা করেছেন কিতাবখানায়। যারা কওমি জামাতের আলেম আছেন, এদের একটা কিতাব আছে ফতোয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড, 33 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বেন মুস্তাহাব আমল। আমি কিতাবের নাম লিখবেন, না পাইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভয়ের কোনো কারণ নাই। এবার আল্লাহ বলে, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে। কেমনে করো? যারা গ্রামার পারেন, যারা আলেম আছেন, একটা হলো তাসলিমান, তাকে দেশে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমি দুরূদ পড়তেছি, রাসূলুল্লাহর উপরে দুরূদ একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা সওয়াব তার আমলনামায় লেখা হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। নবীজির উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়। নবীজির উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। আপনারা খুশি হন নাই? কথা কন না? আমার বানোয়াট কথা বললে ধরবেন, অফেন চ্যালেঞ্জ করবেন, অফেন বলবেন, রুহুল আমিন সাহেব আপনি রং করতেছেন। কারণ আমি আপনাদেরকে জাহান্নাম দিয়া আর আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি এত বড় আলেম না। এ বাবা, একটা কথা আমি সবসময় বলি আপনাদেরকে, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে বর্তমান কিছু আলেম বেজার হয়। বড় কষ্ট আমার ওখানে। যে কাজ করলে নবীজি খুশি হয় সেই কাজ করলে বর্তমান কিছু আলেম বেজার হয়। কথা বুঝেন নাই? কিছু আলেম, সবাই না। এই জন্য আল্লাহ বলে, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ। এখানে সবচেয়ে একটা মজার বিষয়, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষে ডাকে নাই। যেমন আমার চেয়ারম্যান সাহেব আছেন, যারা মাহফিলে যারা আসছেন, আল্লাহ ডাকতেছে কাদেরকে? ঈমানদারদের। যেমন একটা আওয়ামী লীগ, একটা বিএনপি দল আছে না, আল্লাহর একটা দল আছে, সেই দলটা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ডাকতেছে কাদের? ঈমানদারদের। বেঈমানদের ডাকে নাই, মানুষে ডাকে নাই। আল্লাহ হজ করে না, যাকাত দেন না, আপনার কুরবানি করেন না, কোনো কিছু করেন। আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে, নবীর উপরে সদা সর্বদা, কত সময়, কত সেকেন্ড, কত মিনিট আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আমি সদা সর্বদাই আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করি। আসতে কইবেন না জোরে কইবেন? দলিল পাইছেন? দলিল পাইছেন? এখন আমার দেশের মানুষ এই দুরূদ শরীফ পড়তে গেলে এত কষ্ট হয়। বেশিরভাগ সিরাজগঞ্জের দিকে গেলে দেখি দুরূদ ইব্রাহিম পড়ে। ভাই, এটা নামাজের দুরূদ। আরে দুরূদ ইব্রাহিম কোন কিতাব দ্বারা আপনি প্রমাণ করতে পারলে আমি বলবো আপনি বড় আলেম। এত বড় আলেম আপনি প্রমাণ করেন, আমার সঙ্গে আসেন।
কিন্তু দুঃখের বিষয় আমার নবীরা যেখানে সব জন্ম দিছে আব্বা, আব্বার প্রশংসা বাদ দিয়ে প্রশংসা করে চাচা। আরে যে নবীর সব নবীর খেলা যেখানে শেষ, আমার আখির নবী রাহমাতুল্লিল আলামিনের খেলা শুরু। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নবীর ভালোবাসা যারা বোঝে নাই তাদের কপাল মন্দ, আমি মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে তার কালেমা পড়া দিলেন, রাসূলের দরবারে জায়গা করে নিলেন। আব্দুল হুজ্জাব নবীজি বললেন, তোমার নাম আজ থেকে হুজ্জাব নয়, তোমার নামটা রাখলাম মুহাম্মদ আব্দুল হুজ্জাব। আর একটু জোরে বলেন মারহাবা। এ ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। তবে আলোচনা এখানে রাখলাম, একটু চলে যায় মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিলের দিকে। আপনাদের ভারতবর্ষে আজকে যারা মসজিদখানা ভাঙতেছে বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। বাংলাদেশে নয়, আমার বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দেয়। এই পাহারাদার মন্দির শুনে নাও বাবা, শুনে নাও। হয়তো আমার কথা অনেকে কষ্ট পাবেন, কিচ্ছু যায় আসে না, শুনে নাও। আর অসংখ্য মসজিদ ভারতের মধ্যে আক্রমণ করেছে, মসজিদগুলো তারা গুড়িয়ে দেয়। আর আমার দেশের মুসলমান আঙ্গুল চষে আর তারা মুসলমান, শুনে নাও, তারা কি করে মুসলমান, তারা মসজিদ ওদিকে মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেয়, মুসলমানদের ধরে ধরে পিটায়। ফেসবুক লক্ষ্য করবেন, দেখেন নামাজগত অবস্থায় লাঠি মেরে মেরে নামাজ থেকে উঠানো হয়, নামাজ মসজিদ থেকে ধরে ধরে নিয়ে গিরাস ফায়ার ক্রস ফায়ার করে দেওয়া হয়। আইনে মুসলমান এত নির্যাতন করা হয়। আর আমার দেশের মুসলমানরা ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, হিন্দুদের দালাল, দুর্গা পূজা শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথায় কষ্ট পাইবেন না, কথাগুলো বুঝেন। এখন ওরা দলিল পেশ করবে কোনটা? সূরা তাওবার 6 নম্বর আয়াত। আমার সঙ্গে মুনাফারা করো। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, হাবিব আপনাদের যাদের কোরআন আছে খুলে দেখেন, কোরআন কি বলে, কোরআন কি বলে দেখেন। আল্লাহ বলে, হাবিব সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নম্বর? 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব গো, আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম যায়, সর্বপ্রথম আপনি তাদের বসতে দিবেন, নিরাপত্তা দিবেন। যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দিবেন। এটা আল্লাহর ঘোষণা। ঠিক মুসলমান সেই আদর্শ আজকে বাংলাদেশের মধ্যে যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা আছে, সবাইকে মুসলিম ভাইয়েরা আমরা যেরকম বুকে ধরে রাখি, অন্য রাষ্ট্রের মানুষ মুসলমানদের এভাবে ধরে না। কারণ আমরা ভালোবাসতে জানি, আঘাত করতে জানি না। আর তোমরা মুসলমানদের আঘাত করতে জানো, ভালোবাসতে জানো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর এই কোরআন মানি, এই জন্য বাংলাদেশের মুসলমান নির্যাতিত, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় না, এই দেশে মুসলিমরা নির্যাতিত হয় না। অথচ ভারতবর্ষে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। অসংখ্য মসজিদের মধ্যে নরেন্দ্র মোদী ঘোষণা করে দিচ্ছে। আমার সবচেয়ে কষ্ট লাগছে যে তারা বলতেছে বাংলাদেশে ওই অনেক বড় বড় মসজিদের মধ্যে ওদের মন্দির আছে, এই জন্য মসজিদগুলো ভাঙতেছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে এই মসজিদগুলো ভাঙতেছেন কারণ কি, বলে এর মধ্যে মন্দির আছে। আল্লাহর কসম, আমারে এখন মন্ত্রী বানান, আমি যদি প্রধানমন্ত্রী হই, বাংলাদেশের একাধিক মসজিদের মধ্যে, একাধিক মন্দিরের মধ্যে আমাদের মসজিদ পাওয়া যাবে। কারণ আইন তখন আমার হাতে থাকবে, আমি যেটা বলবো ওটাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং শুনে রাখো, মোদী সরকার শুনে রাখো, মুসলমান নির্যাতিত করো না, মুসলমানদের কষ্ট দিও না। মুসলমান বীরের জাতি, এরা যখন যখন হাত উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, তুমি পুরো সরকার হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে দেখে। আজ কয়টা দিন যখন মোবাইলের দিকে তাকায়, করুণ কান্না, করুণ আহাজারি, আহা। আর আমার দেশে তো দেখছেন, গতকালকে দেখছেন যে বাচ্চা ছেলে 4-5 বছর বয়স,
তাকে মাথা কেটে হত্যা করে সালার মধ্যে গড়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার দেশের মেয়ে কন্যা সন্তান ছোট্ট 3-4 বছর বয়স, তাকে মেরে বাস্তার মধ্যে বন্দি করে বাস্তায় ফেলে দিয়েছে। আহারে, এই আমার দেশের জানোয়ারগুলো একটু কি টের পায় না, কবরের চিন্তা করে না। আল্লাহ বলেন এই সমস্ত মুনাফিকদের জন্য রেখে দিলাম মুদ্দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7 জাহান্নাম। যত করবি কর মুনাফিকি, যত করবি মুনাফিকি কর, যত নাফরমানি করবি কর, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জায়গা তোদের ঢুকায়া দিব। আর এক একটা জাহান্নামের মধ্যে 70,000 রশি, 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ওই ভারতের মধ্যে কথাগুলো মনে রাখবেন বাবার আমার। দিল্লির জুমা মসজিদ যিনি বানাইলেন, ওই জুমা মসজিদ ভাঙ্গার জন্য পায়তারা শুরু করেছে ইন্ডিয়ান সরকার। ওই দিল্লির জুমা মসজিদ বানাইলেন তৎকালীন জামানার যিনি প্রধানমন্ত্রী, তার নাম হলো বাদশাহ শাহজাহান। নাম কি? জোরে বলেন নাম কি? একটু জোরে বলেন নাম কি? বাদশাহ শাহজাহান মসজিদ বানাইলেন। 10 বছর সময় নিয়ে একখানা মসজিদ বানাইলেন। আজকে আপনাদের মসজিদখানা বানাইলেন আপনারা। বাদশাহ শাহজাহান 10 বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলেন। এই মসজিদে 10,000 কর্মী নিয়োগ দিলেন এবং অসংখ্য কোরআন তেলাওয়াত করে করে মসজিদখানার মধ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন। কোরআন তেলাওয়াত করে করে এক বস্তা সিমেন্ট কাজ শুরু করেছি, লিভার দিয়ে কাজগুলো শেষ করেছিলেন। বাবারা আমার, গভীর মনোযোগ আমার দাদু ভাইয়েরা, এবার এই মসজিদখানা যখন কমপ্লিট হয়ে গেল, প্রথম জুম্মার মসজিদে যখন ইমাম সাহেব খুতবা শুরু করলো, খুতবা শেষ হলো, নামাজ আদায় হলো। রাত্রিবেলা নামাজ শেষ করার পর বাদশাহ শাহজাহানকে স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, বাদশাহ শাহজাহান, তুমি যে মসজিদে নামাজ আদায় করেছো, এই মসজিদে মুসল্লি ইকরাম ইমাম সহ কারুর নামাজই কবুল হয় না। খুব খেয়াল করবে, শরিয়াতের কিবলা হলো কাবা। শরিয়াতের কিবলা কি? শরিয়াতের কিবলার নাম কি? দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই কিবলাকে না চিনার কারণে আমাদের মধ্যে ভেজাল। শরিয়াতের কিবলাগুলো মানার দরকার। তরিকাতের কিবলাও আছে। এখন অনেক ভাইরা আবার পীর মুরিদি করেন, কইবেন হুজুর আপনি একদম তাফসীর মাহফিল আইয়া এটাও তো বললেন না, শুনে নেন। আর একটাও আছে, সেই কিবলা হলো অনেকেই মুরিদকে পীর কিবলা বলে। সুতরাং কিবলা একটা নয়, 4টা। 1 নাম্বার কিবলা হলো শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন। যারা পীর মুরিদি করেন তাদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, রাগ করেন, বুঝার দরকার, জ্ঞান দরকার, তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। দ্বিতীয় জুম্মা হলো, দ্বিতীয় জুম্মার নামাজ হলো, খুতবা হলো, নামাজ শেষ হলো। রাতের অন্ধকারে খবর আসলো, বাদশাহ শাহজাহান তুমি নামাজ আদায় করেছো, একটা মানুষের নামাজ কবুল হয় নাই। দ্বিতীয় জুম্মায় একই অবস্থায় প্রায় কিবলা নির্ণয় হয় নাই। 3 জুম্মা নামাজ হয়ে গেল, খবর আসলো বাদশাহ শাহজাহান এত কষ্ট করে মুসল্লি ইকরাম নামাজ আদায় করলো, কিন্তু কারো নামাজ কবুল হয় না। বাদশাহ শাহজাহান বসে বসে কান্দে, আল্লাহ আমি এত কষ্ট করে মসজিদ বানাইলাম, আল্লাহ এই মসজিদটারে আমি এত ভালোবাসি, এই মসজিদে নামাজ হবে না, এখন কি করা যাবে? বৈজ্ঞানিকরা ডাকলেন, জ্ঞানীদের ডাকলেন, সবাই বলে বাদশাহ শাহজাহান এই মসজিদটা কিবলা নির্ণয় ঠিক হয় না, কারণ এই মসজিদটা ভেঙে আবার নতুন করে করা লাগবে, মসজিদখানা নতুন করে করা লাগবে। বাদশাহ শাহজাহান বলে, ভাইরা আমার শোনো, আমার এই মসজিদের যদি এক টুকরা ইট ভাঙবো আমার কলিজা ভেঙে যাবে। এই মসজিদকে আমি এত ভালোবাসি,
এ ভাইরা আমার, মসজিদকে ভালোবাসতে লাগলে ইমানের ঘাটতি থাকলে হবে না। এর টাকা দিলেই ঋণ শোধ হয় না। এমনও ব্যক্তি আছে মসজিদের খেদমত করতে করতে জীবন চলে যায়, ওই মসজিদে ঝাড়ু দিতে দিতে জীবন চলে যায়। মসজিদকে এত ভালোবাসে, বাবারে মসজিদের ধুলাবালি পরিষ্কার করার জন্য পাগল হয়ে যায়, এই মসজিদের দানের জন্য পাগল হয়ে যায়। বাচ্চা শাহজাহান বলে, ভাইরা আমার, এই মসজিদ খানা ভাঙবো না, বাংলা আমি সহ্য করতে পারবো না, কারণ আমার সামনে আমার মসজিদের গাঘাত করবে, আমি বাদশাহ শাহজাহান নিতে পারবো না। তোমরা যে কোনো একটা উপায় বের করো, কারণ আমার মনে বড় শখ, আমি ইন্তেকালের পরে ওই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইবো। ইমাম সাহেব কিরাত পড়বে আমি শুনবো, মুয়াজ্জিন আযান দিবে আমি শুনবো। আরে আমি বাদশাহ শাহজাহান দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবরে চলে যেতে হবে। ওই কবরের জগৎ আমি মসজিদের মসজিদের পাশে শুয়ে শুয়ে আমি আযান শুনবো, ওই আযান শুনবো, আমি কোরআন তেলাওয়াত শুনবো। আরে আমার বড় আশা রে, ওই মসজিদের পাশেই আমি ঘুমাই, বাজারে বলা যাবে না সুবহানাল্লাহ। সবাই বললেন, এবার একজন বললেন, ভাই হুজুর একটা কাজ করেন, এই মসজিদের জন্যই দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ পান কি না। বাচ্চা শাহজাহান অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন, খোঁজাখুঁজি করে তখন পাইলেন তৎকালীন জামানায় হুজুর বলেন, হুজুর এই দেশের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, চলেন তার কাছে যায় পরামর্শ নিই। বলে সে কে? বলে সে হলো এই জামানার বড় একজন গাউস, তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া, যাদের কথা বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, আলা সাদ্দানিন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যারা অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবা আমি কিতাবের নাম বলি, খুলে দেখেন না পাইলে ধরবেন। রাসূল বলে, আলা সাদ্দার ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যদি একবার হতে পারে, ইমানদার যদি হতে পারে, দুনিয়ার মধ্যে যদি একজন খাঁটি মুমিন খাঁটি ইমানদার হতে পারেন, আপনি মরণের পরও আপনার পাওয়ার আপনার জিন্দা থাকবে। একজনে বলেন ঠিক কিনা? কত আবার অনেকেই কয় ওলি পিঠ টিপ তার কোরআনে নাই। এ ভাই, কোরআন তাফসীর যারা করিস তোদের বলি, আল্লাহর রাস্তে কোরআন পড়া শিখে তারপর তাফসীর কর। কারণ কোরআনের মধ্যে পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? এই জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। আরবিতে বলে মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। কিন্তু আমার দেশের অনেকেই তাফসীর করতে কয় পিঠ টিপতে পারলাম না। ভেজাল বাঁধাবেন না, কোনো মাহফিলে ভেজাল বাঁধাবেন না। শান্তি এক ঐক্যের মধ্যে আসতেন মুসলমান। কে কোন দল করে দেখার বিষয় না, মুসলিম ঐক্য হতে হবে। মুসলমানদের মধ্যে যেন ফেরকা বাঁধায় দিয়ে যায়, তো এরা নিজেরাই গুতাগুতি করে মরবে। অন্য মানুষ এই সুযোগটা ইহুদি খ্রিস্টান নাসারারা নেবে। যেটা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমরা যেন এই ভেজাল না বাঁধাই, ভেজাল না বাঁধাই। কারণ এখানে আমলিকের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, তাবলিগের লোক আছে, এরপরে আপনার চরমোনা, সারসিনা, ফুরপুরা সহিত অনেক তরিকাতের লোকেরাও আছে। যেটা বলেন নাই কথা বলেন। এই যে আপনি ভেজাল ভেজালের কথা বলবেন, সকালবেলায় গুতগুতি বেঁধে যাবে। তা আমি মনে করি আলেমরা আমরা যখন আলোচনায় আসবো, নিরপেক্ষ আলোচনা করতে হবে। সেই নিরপেক্ষ আলোচনাটা হবে কাউকে আঘাত করে নয়, শান্তির আলোচনা, শান্তির দাওয়াত। ইসলাম শব্দের অর্থ, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি আপনি জানতেন, জীবনে ফেতনা করতে পারতেন না। 80 থেকে 82টা শাব্দিক অর্থ ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ। নিজে না খেয়ে অন্যদের খাওয়ানো, একত্ববাদ, শান্তি, স্যান্ডার কাটা, নারীর সতীত্ব পাহারা দেওয়া, এরপরে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, এইরকম 80 থেকে 82 শাব্দিক অর্থ আছে। এটা নিয়ে যদি আপনি ওয়াজ করতেন, আমার মনে হয় বাংলাদেশে সব মুসলিমেরাও দলে দলে মুসলমান হতো। এইটুক বয়সে আল্লাহ আপনাদের দুয়ার বরকতে প্রায় 100-র উপরে অমুসলিমকে মুসলমান করেছে। এই প্রায় ফেসবুকে দেখেন, গত কয়েকদিন আগে সিলেটের জমিনে এইরকম অসংখ্য এই গুনাহগারের হাতে অমুসলিম মুসলমান হয়েছে। আমি এত বড় জান্নাওয়ালা না বন্যা, কারণ আমরা ভালোবাসা দিতে জানতেছি। কারণ আমাদের ওয়াজের ভিতরে উগ্রপন্থী যখন হয়ে যাব, উগ্রপন্থী যখন আলোচনা করব, তখন শান্তি আসবে না। শান্তির জন্য ইসলাম মনোনীত ধর্ম আল্লাহর কাছে, সেই মনোনীত ইসলাম কাউকে আঘাত করে, ইসলাম শান্তি
কথা, শান্তি, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে ইসলাম জয় করেছে। এইভাবে আঘাত করে না, আপনাকে ভালোবাসে কাছে ডাকতে হবে। যদি আপনাকে দূরে ফেলে দিই দাওয়াত দেবো কেন? ঠিক কিনা? ঠিক কিনা? ভালোবাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার নিজামউদ্দিন আউলিয়ার কাছে যা পারবেন, হুজুর আমি মসজিদ বানাইছি, এই মসজিদে নামাজ পড়েছি, তিন জুম্মার নামাজ হলো, ইলহাম পালাম একটা জুম্মার নামাজও কবুল হয় নাই, এখন কি করা যাবে? নিজামউদ্দিন আউলিয়া কয় মসজিদ ভেঙে দাও। কয় আমার মসজিদ ভাঙার আগে আমার ভেঙে দাও, কারণ আমার মসজিদ আঘাত করলে আমি সইতে পারবো না। ওই মসজিদটাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কারণ আল্লাহর ঘর মসজিদ খানা, ওই মসজিদের যত্ন, মসজিদের ভালোবাসায় আমি পাগল। বলে বাচ্চা শাহজাহান, তাহলে একটা কাজ করো। কি কাজ? এই দায়িত্ব আল্লাহ আমার দায়ী নাই, এই কাজ আমি করতে পারবো না। তোমার ওই দিল্লি শহরের, দিল্লির জঙ্গলের মধ্যে একজন পাগল বাস করে, এই পাগল পারবে একমাত্র সমাধান দিতে। সেই পাগলটার নাম শুনে নাও, তিনি হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি হারে বারে রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহান। নাম কি? আল্লাহর ওলি হারে বারে রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। এর সন্ধান করো। বাদশা শাহজাহান বাড়ি আসলেন, বাড়ি এসে খানা দানা নিয়ে, পানি নিয়ে, শস্য পানি নিয়ে রওনা হয়ে গেল জঙ্গলে। রওনা হয়ে গেল জঙ্গলের ভিতরে যায়, খুঁজতে খুঁজতে সপ্তাহ পার হয়ে গেল, কোন লোক পায় না। দেখে শুধু বাঘ বলল। বাদশা শাহজাহান ভয় পেয়ে যায়, আরে এত ভাগ, এত ভয়ঙ্কর প্রাণী জঙ্গলের মধ্যে বাস করে। দিল্লির জঙ্গলের ভিতরে দেখে এক পাগল, উনি যায় নামাজের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি অপরাধী, আমি গোলাম, 60টা বছর এই জঙ্গলের মধ্যে কাটাইলাম, জীবনে কিছু চাই না। আল্লাহ মরণের পরে যেন শুয়া শুয়া আযান শুনতে পায়, মরণের পরে যেন শুয়ে শুয়ে কোরআন শুনতে পায়, মরণের পরে শুয়ে শুয়ে যেন ইমাম সাহেবের কিরাত শুনতে পায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখছেন কি স্বপ্ন? আমার তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শেষ হলো মুনাজাত, পিছন থেকে সালাম দাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাদশা শাহজাহান? হুজুর আপনি কেমনে হলেন? কয় বাবা তোমার জঙ্গলে থাকি, দিল্লির তুমি বাদশা, আমি হলাম প্রজা। তোমার যদি না চিনি রে বাবা, তাহলে কারে এসেন বলে বাবা? তুমি নিশ্চিত যদি মিথ্যা না হয়, তুমি দিল্লির বাদশা, বাদশা শাহজাহান? বাদশা শাহজাহান বলে জি আমি দিল্লির বাদশা। কয় জঙ্গলে কেন আইছো? এ বাবা তুই জঙ্গলে কেন আসছি? কয় হুজুর আমি একজন মানুষকে খুঁজি। বলে কারে খুঁজিস? কাল্লার হারে বারে রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতেছি। কয় বাবা রে তার কি দরকার? আমি একটা মসজিদ বানাইছি 10 বছর, 10টা বছর মেহনত করে, 10 অনেক টাকা পয়সা খরচ করে একটা মসজিদ বানাইলাম, কোরআনের পাখি দিয়া খতম করাইলাম। এইবার ওই মসজিদে কেবলা নির্ণয় হয় না, শরিয়াতের কেবলা নির্ণয় হয় না। ওই মসজিদে 3 জুম্মা নামাজ হলো, 1 জুম্মার নামাজও নাকি আল্লাহর দরবারে কবুল হয় না। এখন এই জন্য আমি আসছি সেই পাগলটারে খুঁজতে। উনি ডাকতে বলেন বাবা এটা খোঁজার জন্য আমার পাগলের দরকার কি? ও তো ধাক্কা মারলেই সরে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উনার চিনতে ভুল নাই যে ধাক্কা মারলে মসজিদ ঘুরে যাবে। নিশ্চিত তিনি আল্লাহর বিহারে বাদশা। আবার চিন্তা করে তো গায়ে বল না, সব মিলে 5-6 কেজি ওজন হইব। এই লোকটা মসজিদ ধাক্কাতে কেমনে ফেলাইব? দাড়িওয়ালা টুপিওয়ালা এই লোকটা কেমনে কেমনে মসজিদ ধাক্কাতে সরাইয়া দিবে? বলে হুজুর আমি তো তারে খুঁজতেছিলাম। বলে পাগলা রে সেই লোকটাই হলাম আমি। আরো জোরে, কারণ আমার মরণের চিঠি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সিরিয়াল না, রব্বে কারিমের কাছে কান দিয়া 60টা বছর আমি জঙ্গলে আসি। আমিও দেশে যাইতে চাই,
কিন্তু কখন মরণ হবে, মরণের আগে একবার যদি আমি পাইতাম একটা নিরাপদ জায়গা, একটা শান্তির জায়গা, সেখানে ঘুমানোর জায়গা বলে যেতাম। তাই হুজুর আমার মসজিদটা ঠিক করে দিতে হবে। বাচ্চা শাহজাহান বলা পর আল্লাহর লিহারি বাদশা বলে, পাগল শোনো, তোমার মসজিদ আমি সারা দিব, বিনিময় একটা শর্ত আছে। শর্তটা হলো ওই আমি ইন্তেকালের পরে তোমার এই মসজিদের মেম্বারের সামনে আমার যদি 3.5 হাত জায়গা দিতে পারো, ওই মসজিদের মেম্বারের পাশে আমি ঘুমাইব, মসজিদ আযান দিব আমি শুনবো, ইমাম সাহেব নামাজে কিরাত পড়বো আমি শুনবো। বাবা যদি আমার একটু দাও, তাহলে আমি তোমার মসজিদ ঠিক করে দিব। বাচ্চা শাহজাহান বলে, হুজুর বড় স্বপ্ন ছিল, ওই জায়গাটা আমি ঘুমাইবো, আমি ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাইবো। কয় না, তাহলে তুমি যাও, জীবনে কিছু চাই নাই, বাড়ি করি নাই, গাড়ি করি নাই, জীবনে ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই, জীবনে সারাটা জিন্দেগি কাটায় দিলাম জঙ্গলের মধ্যে, এখন আমি একটু ভালো জায়গা ঘুমাইতে চাই। ওই যাও এমন একটা কবর বানাইতে চাই, যেখানে শুয়া শুয়া আমি খোদার কুরআন শুনবো। বলে বলা যাবে না মারহাবা। কুরআনের পাখিরা শোনো। বাচ্চা শাহজাহান বলে, আমি ঠিক আছে মেনে নিলাম, চলেন। নিয়ে আসলেন, হুজুরকে সঙ্গে করে নিয়ে আসলেন। দিল্লিতে এসে ঘোষণা করে দিলেন, তোমরা কে কোথায় আছো, আজকে আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হবে। হাজার হাজার লোক আসলেন, কেমনে মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় দেখব। এবার ওই কাবু লোকটা ভিতরে আসলেন, সবাই কয়েক, বাচ্চা শাহজাহান নিশ্চিত তুমি পাগল হয়ে গেছো, কারণ তোমার গায়ের মধ্যে কোনো বল নাই, ওই যে যাকে ধরে আনছো এ তো হাঁটতেই পারে না, এ আবার মসজিদ থাকাতে এমনি সরাইয়া দিবে। আরে সবাই পাগল বলতে লাগলেন। বাচ্চা শাহজাহান কয়, না রে, আল্লাহর পাগল ধরে আনছি আমি, দুনিয়ার মুখাফেক্ষি নাই পাগলরা। এবার বাচ্চা শাহজাহান ডাকতে বলে, এ বাবারা শোনো, তোমরা ইঞ্জিনিয়ার ডাক দাও, বৈজ্ঞানিক ডাক দাও। ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডাকা হলো, ডেকে বলে তোমরা ম্যাপ ধরো হলো। উনি 2 রাকাত নামাজ পড়িয়া হাতটা লাগায় দিলেন মসজিদের গায়ে, লাগায় ডাক দেখ, আল্লাহ মসজিদ তোমার, আমিও তোমার, রে আমি আল্লাহ, ও আল্লাহ আমি তোমার গোলাম, মসজিদ তোমার গোলাম, তোমার ঘর আর তোমার বান্দা। বড় স্বপ্ন, এই মসজিদের সামনে আমি ঘুমাইব। আল্লাহ এই মসজিদের কিবলা তুমি নির্ণয় ঠিক করে দাও। মসজিদে হাত দিয়া চোখের পানিগুলো ছেড়ে কয়, মসজিদে একটু সুযোগ দে, আমারে একটু সুযোগ দে, দীর্ঘদিন আমি জঙ্গলে কাটাইলাম, সর্বশেষে আমি একটু আরামে ঘুমাইতে চাই মসজিদের সামনে। এই জায়গা শুয়ে আযানের ধ্বনি শুনব, আমি কোরআন তেলাওয়াত শুনব, ওই কোরআনের বাণী শুনব, একটু সুযোগ আমারে করে দেয়। যখন হাতটা লাগা দিছে, মসজিদ একা একা ঘুরে গেছে। যদি বলেন মারহাবা। এই মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। নাম কি? জোরে বলেন নাম কি? যদি কোনো ব্যক্তি দিল্লি যান, দেখে আসবেন এই দিল্লির জুমা মসজিদ বাচ্চা শাহজাহানের। এই মসজিদের 11টা পিলারের একটা পিলার ভেঙে গেছে। ওই মসজিদের ভিতরে নামাজ পড়লে দেখবেন একটা মানুষ মনে হয় চারিদিক থেকে মানুষ দাঁড়ায় আছে। ভিতরে নামাজ পড়ার সুযোগ যাদের রয়েছে তারা বলতে পারবেন, একটু জিয়ারত করে আসবেন। ওই মসজিদের সামনেই আল্লাহর লেখারে বারেসার কবর আছে। মুসলমান শোনো, এই দুনিয়ার যুবকেরা শোনো, কারণ এই দুনিয়ার মধ্যে মসজিদকে যারা ভালোবাসে, ওই মসজিদ তাদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কি সুপারিশ করবে। আজকে আপনাদের এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে মসজিদ জীর্ণ শীর্ণ রয়েছে, হবেই হবে, আল্লাহর ঘর হবে, আজ হোক কাল হোক হবে, কিন্তু এমন একটা সময় আসবে দান করার জায়গা পাবেন না, এমন একটা সময় আসবে দানের সুযোগ পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে দিবেন। কারণ যেভাবে গজব, যেভাবে আযাব, যেভাবে মুসিবত শুরু হয়ে গেছে,
আজকে পৃথিবীর মধ্যে কিয়ামতের আগে 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি কয়েকটা আলামত আছে। তার মধ্যে ইয়াজিদ মাজুদের আগমন, খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। তিনটা ভূমিকম্প কাশ্মীর মুসলমানদের দখলে। এই মুসলমান অবস্থা খুব ভয়ঙ্কর। আপনাদেরকে বলে যান, এখনো সময় আছে। আল্লাহর রাস্তে আল্লাহর ঘরের জন্য সবাই প্রস্তুত হওয়ার দরকার আছে কি না? সুতরাং সেই মসজিদ ঘর আল্লাহর ঘরের জন্য কে কি পারবেন জানি না বাবা। কে এক গাড়ি ইট দিবেন, কে 10,000 টাকা দিবেন, কে 50,000 টাকা দিবেন জানি না। আল্লাহর ঘর বাচ্চা শাহজাহান বানাইলে আপনারা সবাই তিলে তিলে করেন। যেটা যে আল্লাহ যেটুক পারবেন ইমান থেকে মসজিদের জন্য দান করবেন। কোন দরদি বান্দা আছেন যে মসজিদে 20,000 50,000 এক গাড়ি ইট, 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট, বালু যা লাগবে, কে দরদি আছেন দ্রুত একটু দিবেন? আছেন কেউ? দ্রুত আসবেন, আমি দেরি করবো না বাবা। আমি 10টা পর্যন্ত টাইম দিব আপনাদের মাত্র, কারণ আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। যদিও সারাদিন করে জানি গতকাল সিলেটে প্রোগ্রাম করেছি, আবার আজকে আগামীকাল সিলেটে প্রোগ্রাম। শুধু একটা প্রোগ্রাম করার জন্য আপনাদের মাঝে এসেছি। অনেক কষ্ট করে এসেছি বাবা, অবস্থা ভালো না, দেহ চলে না। তবুও যদি আবার আসবো আপনাদের হাজিরা, আমি অনেক খুশি হয়েছি। অনেক ওয়াজ দরকার, আপনাদের আলোচনা আরো করার দরকার ছিল। 2-4 ঘন্টা আলোচনা করা, আপনাদের ভালোবাসায় আমি অনেক আনন্দিত হয়েছি। আবার যদি আমি আসি আপনাদেরকে আমি প্রাণ ভরে আলোচনা শোনাবো। যে আলোচনা চান সে আলোচনা করবো, যেটা চাবেন সেটাই করবো, আল্লাহ আমাকে দয়া করলে। কিন্তু বাবারা আপনারা যে ওয়াজ শুনে এত সুন্দর, কিন্তু আপনাদেরকে সময় দিতে পারেনি, যদি দুঃখিত। কি নাম? আতিকুর রহমান। 5,000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দান করো, দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ হাসানুজ্জামান তরুণ 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দান করো, দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহর 2500 টাকা আছে, নাম বলে নাই। আল্লাহ কোন পাগলগুলো কোন নিয়তে দান করেছে জানি না রে আল্লাহ। পাগলদের মনের বাসনা পুরো করো আল্লাহ। ওই মসজিদের খেদমত আইয়ুব আনসারী, আমার নবী বললেন আইয়ুব আনসারী রে, আমি একটা মসজিদ বানাতে চাই। আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম মসজিদের জন্য। নবী আনসারী রে, তোমার বাড়ি থাকবা, তুমি শুবাবা কোথায়, থাকবা কোথায়? আনসারী কয় হুজুর, আইয়ুব আনসারী কয় নবী গো, আরে যে আইয়ুব বাড়ি দুনিয়ার বাড়িটা আমার সানি বাড়ি, আসল বাড়ি কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর বানাইবেন। ওই আল্লাহর ঘর বানানোর জন্য আমি আইয়ুব আনসারী আমার সয় সম্বল যা কিছু আছে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ আব্দুল গফুর মাস্টার আল্লাহ উনিও 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দান করো, সব সমস্যা দান করে না তামল নামা দিয়ে। শাকিল 25,000 টাকা দিয়েছে আল্লাহ। মোহাম্মদ শাকিল মিয়া 25,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আরে আরে ভাই আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দান করো, বলে দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, ডানা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলো না আমিন। একটু জোরে জোরে চিল্লায় বলে না আমিন। আল্লাহ এর আগে আমার কি দেখ আল্লাহ নজরুল ভাই 20,000 কত 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, সব সময় সমাধান করো, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলো না আমিন। আব্বারে সিমেন্ট লেখাবেন, টাকা দিবেন, একটু দয়া করে দেন আপনারা আল্লাহর ঘরের জন্য। আমার ভাইয়েরা, এই মসজিদটা নির্মাণ হবে, এই মসজিদে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত সিমেন্ট দিবেন, এটে থাকবে, ইট দিবেন, এটে থাকবে। এই যে টাকা দিয়েছেন এটা বিফলে যাবে না আব্বা। আব্বা নিয়ত করার সঙ্গে সঙ্গে সব লেখা শুরু হবে। কি নাম? সান মাহমুদ বুয়া 1,000 টাকা। আল্লাহর একজন 2,000 টাকা না কবুল করে নাও, জানে মানে বরকত দান করো, দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, দেনা তামল নামা দিয়ে তো জান্নাত দান করো, জোরে বলো না আমিন। ভাই 2-4 বস্তা সিমেন্ট আপনারা লিখতে পারেন, যদি না পারবেন যেটা পারবেন নগদ পালে নগদ দিবেন, বাকি পালে বাকি লেখাবেন। কেউ খালি হাতে ফিরাবেন না মসজিদের জন্য। কি নাম? আব্দুল আলিম ভাই 5 বছর সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, বালা মুসিবত দূর করো, সব সমস্যার সমাধান করো, অবিবেদ দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও আল্লাহ। দেনা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ।